আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছে হুমরি খালি নয়, আপনি হায়াত পেয়ে এই দুনিয়ার জিন্দেগিতে যা ইচ্ছা তাই করবেন এই জন্য নয়। আপনি ভাবেন না যে আপনার এই 60-70 বছরের হায়াতের একটা সেকেন্ড আল্লাহর দরবারে বুঝাতে হবে না, এটা ভাবেন না। সুনানে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাল কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে একজন বনি আদম সন্তানকে এক পা সামনে এগুতে দেওয়া হবে না, হাত্তা ইয়াসআল আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিয়ে নেওয়া হয়েছে। আজকে আপনি দুনিয়া উপার্জন করছেন, দুনিয়ার প্রতি এত ভালোবাসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলতে বসেছেন। আপনি দেখেন তো যে 5টি প্রশ্নের মধ্যে আপনার এই দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে কিনা। আল্লাহ রাসূল বলছেন, এক, আন উমরিহি ফিমা আফনাহু, আদম সন্তানকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে। বলা হবে যে তোমাকে 60-70-80 বছর দুনিয়াতে যে বয়স দিয়েছিলাম, তুমি আজকে সেই 60-70-80 বছর বয়সের হিসাব মিলাও, হিসাব দাও যে তুমি এই সময়টা কোন পথে ব্যয় করেছো। সেখানে যদি দেখা যায় যে আপনার ওই সময়ের মধ্যে আল্লাহকে দেওয়ার 5টি মিনিট সময় নেই, তখন আপনার কি হবে? যদি দেখা যায় যে রাতে এবং দিনে 24টি ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি অক্সিজেন পেয়ে, আলো বাতাস পেয়ে আপনি বড় হয়েছেন, অথচ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার 5 মিনিট সময় ব্যয় করতে পারেননি, অথচ ব্যয় করেছেন আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ব্যবসায়িক কাজে, আপনার অফিসের কাজে, আপনার কি বলে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় কাজে আপনি সময় ব্যয় করতে পেরেছেন। অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 5 মিনিট সময় নেই, সেই দিন আপনার কি হবে? আপনি একটু নিজের দিকে হিসাবটা লাগান। আপনার সময় হয় কৃষিকাজে, আপনার সময় হয় ব্যবসার কাজে, আপনার সময় হয় অফিসের কাজে, আপনার সময় হয় ওই পাতি নেতার পিছনে স্লোগান দেওয়ার কাজে। অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পড়াচ্ছে, যে আল্লাহ রুজি পেয়ে আপনি বড় হচ্ছেন, যে আল্লাহ আলো বাতাস পেয়ে আপনি বড় হচ্ছেন, ফ্রি অক্সিজেন পেয়ে, সে আল্লাহর জন্য আপনার 5 মিনিট সময় হয় না। সম্মানিত উপস্থিতি, সেই দিন যদি আপনার এই আল্লাহকে দেওয়া 5টি মিনিট সময় ওইখানে না পাওয়া যায়, সেদিন আপনি ভাবুন যে আপনার পরিস্থিতি কেমন হতে পারে। আল্লাহ রাসূল বলছেন, 2, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, জিজ্ঞাসা করাবে তার যৌবনকাল সম্পর্কে, যে তোমাকে আমি যে যৌবনে একটা রক্ত দিয়েছিলাম, সেই রক্ত, সেই সময় তুমি কোন পথে ব্যয় করেছো। আপনার বয়স যখন আপনি যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, তারপর থেকে 8-10 বছর আপনি ছিলেন একেবারে নরম। 14-15 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা তেজদীপ্ত রক্ত দিয়েছিলেন, যার নাম হচ্ছে যৌবন। এই যৌবনটা আপনার কাছে ছিল 45 থেকে 50 বছর পর্যন্ত, কিন্তু ওই সময়ে আপনি আল্লাহকে 5টি মিনিট সময় দিতে পারেননি, দিয়েছেন ওই পাতি নেতার চামচামি করা কাজে, যেখানে চামচামি করে আপনি 5 টাকা পেয়েছেন। ওই 5 টাকার মোহে পড়ে, 5 টাকার লোভে পড়ে আপনি এই যে দীর্ঘ একটা যৌবনের রক্ত, এই সময়টা অতিবাহিত করছেন এই নেতার পিছনে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরো জীবন খাওয়াচ্ছে, আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেখানে এই যৌবনকালের বয়স আল্লাহর খাতায় নেই। আমি বুঝতে পারছি না যে অক্সিজেনটা আল্লাহ যে আমাদেরকে দিচ্ছে এর মূল্য কত। বুঝতে পেরেছিল ওই সময়, যেই সময় 2020 সালে করোনা মহামারী চলছিল, আর যার পরিবারে কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল, যখন তাকে 1 সিলিন্ডার অক্সিজেন কিনতে হয়েছিল, তখন বুঝতে পেরেছিল যে 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াতটা আপনাকে দিচ্ছে, যে যৌবনকালটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে, সেই যৌবনকাল, সে হায়াত আপনি আল্লাহর পথে ব্যয় না করে আপনি ব্যয় করেছেন কোথায়? আপনার ব্যবসায়িক কাজে, আপনার অফিসের কাজে, আপনার দৈনন্দিন কাজে, আপনার কৃষি কাজে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার ওই ব্যবসায় বরকত না দেয়, ওই অফিসে যদি বরকত না দেয়, ওই কৃষিকাজে যদি বরকত না দেয়, আপনি সারা জীবন কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া হয়, আর আপনি যদি কিয়ামত পর্যন্ত ওই মাঠে রোদে পুড়ে মরে পচে যান, তারপরও আপনি সেখান থেকে একটি শীষ গজাতে পারবেন না, ক্ষমতা নেই আপনার। এটাও আল্লাহই দিচ্ছে, অথচ সে আল্লাহকে আপনি ভুলতে বসেছেন। কেন বসেছেন? দুনিয়াকে ভালোবেসেছেন, এই জন্য মনে করছেন দুনিয়ার জীবন আমার শেষ, অনন্তকালের জীবন বলতে কিছু আছে, এটা আপনার কাছে তেমনটা মূল্যায়ন পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই দুনিয়া, যে দুনিয়ার মোহে পড়ে আপনি আল্লাহকে ভুলতে বসেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষমান জান্নাত সৃষ্টি করে নিয়ে, অনন্তকালে সুখ শান্তি নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলতে বসেছেন। কেন বসেছেন? দুনিয়াকে ভালোবেসে। এই